আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। যুদ্ধাপরাধীদের পুনর্বাসন করে রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছিল জিয়াউর রহমান। স্বাধীনতার চেতনা ব্যর্থ করার এমন অপচেষ্টায় দেশ যথাসময়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় এই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে ভোগ বিলাসিতা নয়, দেশপ্রেম ও আদর্শ নিয়ে নিজেদের গড়ে তুলতে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। তারুণ্যের অহংকার বাংলাদেশ ছাত্রলীগ। মাতৃভাষা বাংলা প্রতিষ্ঠার সংগ্রামের মধ্য দিয়ে ১৯৪৮ সালের ৪ জানুয়ারি সৃষ্টি হয়েছিল ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে গণ আন্দোলন। ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা হয় এই আলোচনার। এতে গণভবন থেকে যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাংগঠনিক আনুষ্ঠানিকতা শেষে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। ছাত্রলীগ প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন তিনি। উল্লেখ করেন ৭৫ পরবর্তী সরকারের ধ্বংসাত্মক কার্যকলাপের কথা। যে আদর্শ নিয়ে বাংলাদেশ গড়ে উঠেছিল সে আদর্শ থেকে বিচ্যুত ঘটে ১৫ আগস্টের পর থেকেই। যুদ্ধাপরাধীদের বিচার জাতিপিতা শুরু করেছিলেন, জিয়াউর রহমান সেটা বন্ধ করে দেয় এবং যুদ্ধাপরাধীদের নিয়ে এসে ক্ষমতায় বসায়। মানবতা বিরোধী কাজের সঙ্গে যারা সম্পৃক্ত তাদেরকে দিয়েই রাষ্ট্র পরিচালনার কাজ শুরু করে, যার ফলটা এটা দাঁড়ায় যে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত উন্নতি অর্জন করতে পারেনি। দেশের প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে ছাত্রলীগের অগ্রগামী ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। খালেদা জিয়া ছাত্র দলকে বলেছিল যে তাদের হাতেই নাকি আওয়ামী লীগের বিনাশ ঘটবে, আওয়ামী লীগকে ধ্বংস করবে, অর্থাৎ তারা দিয়েছিল অস্ত্র। এটা জিয়াউর রহমানেরই নীতি ছিল। আমাদের বহু মেধাবীদের হাতে অস্ত্র আর অর্থ তুলে দিয়ে তাদের বিপথে পরিচালিত করেছিল। কিন্তু আমরা চেয়েছি শিক্ষা, কারণ শিক্ষা ছাড়া একটা জাতি উন্নত হতে পারে না। আগামীতে নেতৃত্ব দিতে মানুষের সেবার আদর্শ নিয়ে নিজেদের গড়ে তুলতে ছাত্রলীগ কর্মীদের আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। তোমাদেরকে তো সামনে নেতৃত্ব দিতে হবে, তো সেইভাবে তোমরা নিজেদেরকে গড়ে তুলবে। কিন্তু মনে রাখবে যে আদর্শ নিয়ে গড়ে তুলতে পারবে নিজেকে, সেই কিন্তু সফল হবে। আর যদি অর্থ সম্পদের দিকে নজর চলে যায়, কখনো সফল হতে পারবে না, ভোগবিলাস করতে পারবে। এটা হলো বাস্তবতা। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ছাত্রলীগকে যোগ্য নেতৃত্ব সৃষ্টির তাগিদ দেন প্রধানমন্ত্রী। সে শান্তির পথ ধরে আমরা প্রগতির পথে এগিয়ে চলব, দেশকে এগিয়ে নিয়ে যাব, সেটাই আমাদের লক্ষ্য থাকবে। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা।